আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রথমবার বিদেশি মাছ রান্না করছি ঠিকই, কিন্তু জামাইয়ের জন্য মান সম্মান হারাতে গিয়েও কোনো রকম বাঁচলো। এর আগে তো বাজারে গিয়ে মাছগুলোর দাম শুনে ঘুরে আসতাম, কখনো কেনা হয়নি। রিজিকে কখন কি থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা সময় ছিল তখন বড় একটা মাছ কিনতে গেলে পুরো মাস অপেক্ষা করতে হইতো, কখন বেতন পাবে আর সাধ্যের মধ্যে মাছ মাংস কিনে একটু একটু করে ফ্রিজে রেখে সারা মাস খাবো। ছোটবেলা থেকেই আমি মাছ কাটতে পছন্দ করি, তবে বড় মাছ দেখলে এখনো অনেক ভয় লাগে। জামাই তো সব সময় বলে তোমার কষ্ট হবে, আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি। এই একটা মাছ দিয়ে আমি এক সপ্তাহ খাবো, আর বাজার থেকে কাটিয়ে নিয়ে আসলে এত বড় বড় করে কাটে, আমার তো 2 দিনও যাবে না। নিজের সংসারে একটু তো হিসেব করে চলতেই হবে। এমনিতেও সামুদ্রিক মাছগুলো একটু নরম থাকে, কত আস্তে কাটি তারপরও কেমন জানি হয়ে যাচ্ছে। আজকে না জানি কত কথা শুনতে হয়। এই মাছটার নাম নাকি কিং ফিশ। আজকে প্রথমবার রান্না করব আর সবাই মিলে খাবো। মাছ কাটা তো শেষ, এবার ভালো করে পরিষ্কার করতে হবে। আমি সবসময় হালকা কুসুম গরম পানি আর একটু লবণ দিয়ে মাছ পরিষ্কার করে নিই। সংসারের শুরু থেকে তো প্রতিদিনই রান্না করি, তবে নতুন কিছু রান্না করতে গেলে একটু অন্যরকম লাগে। রান্নার মধ্যে সবকিছু ঠিক মতো হয় কিনা, তবে আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আমি তো মাছগুলো ম্যারিনেট করে অন্যান্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখন তো সব মশলার গুঁড়া বাজারেই কিনতে পাই, তবে আগের দিনে মাছ চাষিরা কিন্তু এভাবে শিলপাটায় বেটেই রান্না করতো। এই তো এবার মশলাগুলো কষাতে কষাতে আপনাদের সাথে শেয়ার করব জামাই এবার আমার জন্য আসার সময় কি নিয়ে আসছে। এমন ড্রেস তো আগে কোনোদিনও পরি নাই, আজকে প্রথমবার পরবো। এখানে 2টা কাপ্তান ড্রেস, আর 2টাই কিন্তু চায়না লিলেন কাপড়ের। জামাই বলে এখন তোমাকে দেখতে হবে না, আগে তুমি একটু পরে নাও, দেখি তোমাকে কেমন লাগে। কেউ কিছু এভাবে না বলে সারপ্রাইজ দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ড্রেসগুলোর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো। আর জামাই এগুলো অর্ডার করেছিল ফ্যাশন ফুশন জুন ফেসবুক পেজ থেকে। আমার কিন্তু 2টা কাপ্তানই ভালো লাগছে, আমি তো একটা পরে রান্না করতেছিলাম। আপনারাও চাইলে এই সুন্দর সুন্দর কাপ্তানগুলো নিতে পারবেন। আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে রাখবো। এই তো এবার মাছগুলো সুন্দর করে কষিয়ে নিব। আর এই মাছগুলো অনেক বেশি নরম ছিল, যখনই রান্না শুরু করছি অনেকটা শক্ত হয়ে গেছে। জামাই বলতেছিল সামুদ্রিক মাছগুলো নাকি এরকমই হয়ে থাকে। আজকে আমি একটু বেশি করে রান্না করছি, আর যে মাছগুলো ছিল এগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। অনেক আপুরাই বলেন আমার মাছ কাটা সুন্দর না, আমি ভালো রান্না করতে পারি না, তারপরও ভিডিও করি কেন? আর প্রতিদিনের রান্নাই তো, এগুলো মানুষকে ভিডিও করে দেখানোর কি আছে? আসলে আপনাদের মন আছে, আপনারা মনে করতেই পারেন, তবে একটা ভিডিও করতে যে আমাদের কত কষ্ট হয় আমার মতো যে সকল আপুরা আছে তারাই বুঝবেন। 1 ঘন্টার একটা কাজ ভিডিও করতে গিয়ে 2-3 ঘন্টা সময় লেগে যায়। আর যখন পা ব্যথা করে তখন এভাবেই রান্না করি। জামাইকে একটু বলেছিলাম যে আমার রান্নার ভিডিওটা করে দাও, আর সে আমার নিজের ভিডিওই করা শুরু করছে আমি কোথায় বসে রান্না করি। এটা সবাইকে দেখানোর জন্য। আসলে পিছনে মানুষ তো অনেক কথাই বলে না বুঝে। অনেক সময় অনেক আপুরাও দেখছি বলেন আপনি তো অসুস্থ, তার মধ্যে আবার রান্না করেন কিভাবে? আসলে কথাই তো আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এই তো এই মাছটা একটু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগবে, আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতের দিনে সব তরকারির মধ্যে ডিম ভাজির মধ্যে ধনেপাতা না হলে তো আমার চলেই না। রাতে জামাইয়ের জন্য ডিম ভাজি করছিলাম, এখানেও ধনেপাতা দিয়েছি। আর আমার মতো কোন কোন আপুরা আছেন শীতের সময় ধনেপাতাটা খুব বেশি পছন্দ করেন? আমার তো মনে হয় শীতের সময় এই জিনিসটা ছাড়া কোনো তরকারি রান্না হয় না। এদিকে তো আমি রান্নার মধ্যে নতুন ড্রেস পেয়ে শুধু দেখতেছি। আসলে নতুন ড্রেস পেলে আমি উঠিয়ে রাখতে একদমই পছন্দ করি না, সাথে সাথেই পড়া শুরু করি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।